চালটা সাথে আর এনার্জি লাগে। ওই চাট আমার এখনো মুখে লাগিয়ে আছে, ছাড়তে পারছি না। চাট না পেলে কিন্তু আমার খুব ভালো হয়েছে জানো। এখনই তো এখনই যাবো, চলো। সামনে থেকে মাল নিয়ে চলো। কে আপনারা পথ আটকাচ্ছেন কেন? কি বলছে দেখো, আমাদের নাকি চিনতে পারে না। আমি সত্যি আপনাদেরকে চিনি না। কোনো প্রবলেম নেই, আজই তো আমরা আমাদের পরিচয় দেওয়ার জন্য। রাস্তায় দাঁড়িয়ে তোর পরিচয় হয় না, চলো আমাদের সঙ্গে। দেখুন, ভদ্রভাবে বলছি, আমার পথ ছাড়ুন। ওই দেখছিস না, ভদ্রভাবে বলছে, চল আমরা একদিন ভদ্রতা দেখাই। চল মামনিকে তুলে নিয়ে যাই, এই মদের নেশা রেগুলার হচ্ছে না। ছাড় বলছি, ছাড় না হলে চিৎকার করবো এবার। কর চিৎকার যত খুশি, কেউ তো চিৎকার শুনতে পাবে না। কে বেরে তুই? দিন হোক বা রাত, কাছে হোক বা দূরে, শহরের ব্যস্ততম রাস্তা হোক আর গ্রামের নির্জন রাস্তা, তোরা যেখানে ঝামেলা পাকাবি এই রাজকে পাবি। সবে একটু মোড়ে এসছি, তুই আবার কোথা থেকে এসে হাজির হলি? সালাটাকে মেরে সালিটাকে উঠিয়ে নে। মার তাকে। তোদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে একজনের কাছে তোরা এত গেলা লোক সবাই মার খেয়ে উঠে এলি, দেখ তাহলে আমি কি করি। এই নির্জন রাস্তা দিয়ে কি কেউ একা যায়? এই রাস্তাটা এমনিতেই খুব একটা ভালো না। আসলে আমি এখানে নতুন এসেছি, সেরকম ভালো করে কিছু চিনি না। আচ্ছা, তো চলুন আপনাকে রেখে আসি। আমি একা চলে যেতে পারবো, তো সামনেই আমাদের বাড়ি। আজ তোদের সবার সাথে একজন মানুষের পরিচয় করিয়ে দেবো। আবার নতুন কাউকে পটালি নাকি? দেখ, তোদেরও এক কথা। আরে আমার এক ফ্রেন্ডের সাথে, ওরা আগে কলকাতায় থাকতো, কিছুদিন হলো আমাদের এখানে এসেছে। সবাইকে দেখেছি গ্রাম থেকে শহরে যেতে, এই প্রথম কাউকে দেখলাম শহর থেকে গ্রামে আসতে। জানিস কাল কি হয়েছে? কিছু মাতা লোকে মলিস্ট করছিল, তারপরে কোনো একজন এসে নাকি ওকে বাঁচিয়েছে। রাতে আমাকে ফোন করে সব বলল, তাই আমি ভাবলাম আমাদের টিমে ওকে নিয়ে নিই। কি বলিস রাজ? হ্যাঁ, আমাদের সংগঠনে তো লোক দরকার, নিলে তো ভালোই হয়। সরি রে, একটু লেট হয়ে গেল। ইটস ওকে। তাহলে পরিচয় করিয়ে দিই, এ হলো প্রিয়া, আর প্রিয়া এরা হলো রাজ আর সুমন। হ্যালো। শোন প্রিয়া,
তুই যদি কখনো কোনো বিপদে পড়িস তাহলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারিস, বিশেষ করে রাজকে বলতেই পারিস। রাজ হলো এখানকার হিরো, কারণ তুই তো এখানে নতুন, তাই না? কিরে, আজ হঠাৎ এখানে ডাকলি? আরে ডাকার কারণ, সব জায়গায় তো সব কথা বলা যায় না। তা বল, তুই কি বলবি? গতকাল রাত্রে তোর বান্ধবীকে কে বাঁচিয়েছিল জানিস? না, ও তো কিছু বললো না। বললো একটা ছেলে এসে বাঁচিয়েছে। এই ছেলেটা আর কেউ না, আমি। কিন্তু কাল বুঝিনি যে ওকে হঠাৎ করে এত ভালো লেগে যাবে। ও, এতক্ষণে বুঝতে পারলাম আসল ডাকার কারণটা কি। দেখ, তুই তো জানিস সব মেয়েরাই আমার জন্য পাগল, কিন্তু আমি কাউকে পাত্তা দিই না। আমি হঠাৎ কিভাবে প্রিয়াকে খুব মনে ধরেছি। তোর মনে ধরিস তো আমি কি করব? প্লিজ একটু ব্যবস্থা করে দে না। কি ব্যবস্থা করব? এটা কি কোনো জিনিস যে তুলে নিয়ে চলে আসবো? আচ্ছা বুঝলাম, তাহলে তোর দায়িত্ব থাকবে ওকে শুধু একটা লোকেশনে নিয়ে আসা। কেন, কোথায় যাওয়ার প্ল্যান করছিস নাকি? আরে এই রাজের মনে হয় কাউকে ভালো লেগেছে, তোকে প্রপোজ করবো এই নর্মাল রাস্তায় দাঁড়িয়ে নাকি? তো আমি তোকে লোকেশন পাঠিয়ে দেবো, তুই ওখানে ওকে নিয়ে আসবি। কি রে, কি জন্য ডাকলি বল তাড়াতাড়ি। আরে তোদের জন্য একটা সারপ্রাইজ আছে, বস না বস। বল কি জন্য ডাকলি, বল কি সারপ্রাইজ দিবি বল। আরে দাঁড়া না, আসতে তো দে, দেখ কি হয়। শুধু শুধু বসে থাকবো, কিছু তো অর্ডার কর। আরে হবে, তুই এত ব্যস্ত হচ্ছিস কেন? খাওয়া দাওয়া সব হবে, তুই একটু বস। কোথায় যাচ্ছি বলতো আমরা? এমনিতেই আমি রাস্তাঘাট চিনি না। আর তোর চিন্তার কোনো কারণ নেই। কে ভাই দেখে আসতে তো আমার নেই। দাঁড়া, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। চল, তোকে একটা সারপ্রাইজ দিই। I love you. Do you marry me?